আমার অ্যাক্টিং এই জিনিসটাই ভালো লাগে যে হচ্ছে কি আমি ডিফারেন্ট টাইপের লাইভ হচ্ছে কি লিড করতে পারি। তো সব ধরনের ক্যারেক্টারই আমার প্লে করার ইচ্ছা আছে। সব সিনেমায় যে একরকম হবে তা তো না, আমরা সবাই চেষ্টা করি অল্প বাজেট হোক বেশি বাজেট হোক যাই হোক না কেন আমাদের বেস্টটা দিতে, যতটুকু পারি আমরা চেষ্টা করি যে ভালো বানাতে। দর্শক যারা দেখেছেন তাদের খুবই ভালো লেগেছে এবং তাদের কেমন লেগেছে ক্যামেরাতে বলছিল, তো সেগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল যে প্রত্যেকে এনজয় করেছে ফিল্মটা এবং আজাদ এবং শ্যামার যেই কেমিস্ট্রিটা তারা বুঝতে পেরেছে এবং ইমোশনগুলো কানেক্ট করতে পারছিল, সে ব্যাপারগুলো খুব ভালো লেগেছে। গহীন বালুচর এবং শ্যামা কাব্য টোটালি ডিফারেন্ট সিনেমা। গহীন বালুচর আমার ক্যারেক্টারের নাম ছিল নিশি এবং এটাতে হচ্ছে শ্যামা। এই দুইটা ক্যারেক্টার হচ্ছে প্রচণ্ড রকম ভিন্ন ধরনের। আর 7 বছর আগে সেই সিনেমার গহীন বালুচর, সেটাতে যে আমার ক্যারেক্টারটা ছিল অবভিয়াসলি সে আরও ছোট, ইম্যাচিওর, সে লাইফটা মাত্র হচ্ছে গিয়ে যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? দেখা শুরু করেছে, এখনো রঙিন চশমা চোখে থেকে খুলেনি, সেরকম হচ্ছে গিয়ে একটা ক্যারেক্টার ছিল। আর এখানে শ্যামা কাব্যে শ্যামা হচ্ছে গিয়ে খুবই ম্যাচিওর, সে টোটালি ডিফারেন্ট, নিশি থেকে টোটালি ডিফারেন্ট শ্যামা এবং আজাদের যে লাভ স্টোরিটা, এটা আমরা খুব রেয়ারলি দেখি, কারণ ওদের মাঝে যে ভালোবাসাটা আছে সেটা টোটালি সেলফলেস, কোনো নিঃস্বার্থ ভালোবাসা যেটা যদি থাকে, একজন আরেকজনের যে কোনো সময় হচ্ছে প্রাণ দিতে ওরা দুইবার ভাববে না, দ্বিতীয়বার ভাববে না, এরকম একটা বন্ডিং তাদের মধ্যে আছে। অনুদানের সিনেমাতে বাজেট যতটা থাকে ততটা আসলে অনেক ভালো করে বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের সিনেমাতেও একজন কো প্রডিউসার আছেন সুবর্ণা মোস্তফা ম্যাম, তিনিও হচ্ছে কন্ট্রিবিউট করেছে এবং আমার ফার্স্ট সিনেমা গহীন বালুচর সেটাও কিন্তু হচ্ছে অনুদানের সিনেমা ছিল এবং এছাড়াও আমি আরেকটা অনুদানের সিনেমাতেও কাজ করছি। বাজেট কম থাকার কারণে অনেক কিছু করে ফেলা পসিবল হয় না, কিন্তু আমরা গহীন বালুচরের দিকে যদি তাকাই সেটা কিন্তু মানুষজন খুব পছন্দ করেছে এবং কমার্শিয়াল সিনেমা না হলেও সেমি কমার্শিয়াল ছিল এবং গান ছিল, অনেক টাকা খরচ করা হয়েছে এবং দর্শকরা খুব পছন্দও করেছে। এবং এটাতে যেমন হচ্ছে কি আমাদের গানগুলো হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তী হাতে গোনা 4-5টা সিনেমাতে উনি গান করেছে, তার মধ্যে শ্যামা কাব্য একটা সিনেমা। সব সিনেমায় যে একরকম হবে তা তো না, আমরা সবাই চেষ্টা করি অল্প বাজেট হোক বেশি বাজেট হোক যাই হোক না কেন আমাদের বেস্টটা দিতে, যতটুকু পারি আমরা চেষ্টা করি যে ভালো বানাতে। সো আমাদের সিনেমাটাও সেরকম, আই থিঙ্ক সবাই অনুদান নিলেও হচ্ছে গিয়ে চেষ্টা করে ভালো কিছু করতে, সেই অল্প বাজেট হোক আর যতটুকুই বাজেট থাকুক। আমরা এখন হলের মধ্যে বিদেশি সিনেমা দেখতে পাচ্ছি, এখন বিদেশি সিনেমার যে বাজেট থাকে তার ধারে কাছেও তো আসলে আমরা পাচ্ছি না বাজেটটা সিনেমা করার জন্য। আমাদের সিনেমারও বাজেটটা বাড়ানো দরকার, কারণ আমাদের কম্পিটিশন এখন দেশের মধ্যে না, দেশের বাইরের সাথে। সুতরাং হচ্ছে গিয়ে বাজেট বাড়বে তখন কম্পিটিশনটাও জোরালো হবে। আমরা একটা সিনেমা করেছি, সেটা SM কায়ুম নামের একজন ডিরেক্টরের, সেই সিনেমাটাতে আমাদের গহীন বালুচরের তানভীর যে ছিল সেই এই সিনেমাতে আছে, তানভীরের সঙ্গে। এই সিনেমাটা হচ্ছে পোস্ট প্রোডাকশন এখন কাজ চলছে, ইনশাল্লাহ জানি না কখন আসবে। সব ধরনের ক্যারেক্টার করতে চাই অ্যাকচুয়ালি। আমার অ্যাক্টিং এই জিনিসটাই ভালো লাগে যে হচ্ছে কি আমি ডিফারেন্ট টাইপের লাইভ হচ্ছে গিয়ে লিড করতে পারি। তো সব ধরনের ক্যারেক্টারই আমার প্লে করার ইচ্ছা আছে। ওয়েবের কাজ করার ইচ্ছা আছে, রিসেন্টলি হচ্ছে একটা ওয়েব ফিল্মের কাজ আমার শেষ হলো, সেটা হয়তো বা কুরবানির ঈদে আসবে। লাক্স থেকে অ্যাকচুয়ালি আমি অনেক কিছু শিখেছি, টু বি ভেরি অনেস্ট, কারণ হচ্ছে ওখানে আমার 3 মাসের গ্রুমিং হয়েছে। 3 মাস যদিও কম সময় শোনায়, কিন্তু আমি এত ছোট ছিলাম তখন, আমি যদি হুট করে কাজ শুরু করতাম হয়তো বা এত কিছু শিখতে পারতাম। আমি যখন লাক্সে ছিলাম তখন আমাদের গ্রুমিং সেশনে কিভাবে মানুষের সাথে ডিল করতে হবে সেগুলো শেখানো হয়েছে, তারপর হচ্ছে আমাদের ডান্স, তারপর অ্যাক্টিং, সব কিছু একটু একটু করে, কারণ 3 মাসে তো পুরোপুরি শেখানো সম্ভব হয় না, একটা বেসিক আইডিয়া আমরা ওখান থেকে পেয়েছি। লাক্স থেকে বেরোলাম এবং সবাই আমাকে চিনে, আমার কাছে কাজের কলাস ছিল, এটা খুবই অবাক হচ্ছিলাম আমি, এবং কিভাবে ডিল করব সেগুলো হাসপাস খেতে হচ্ছিল। সো আই থিঙ্ক হচ্ছে কি লাক্স অবভিয়াসলি আমার ক্যারিয়ারে অনেকটা হেল্প করেছে। আমার কাছে যখন কোনো স্ক্রিপ্ট আসে বা কাজের অফার আসে তখন আমার কাছে মেইন প্রায়োরিটি থাকে স্ক্রিপ্ট, এবং সেকেন্ড হচ্ছে গিয়ে ডিরেক্টর, থার্ড হচ্ছে গিয়ে কো অ্যাক্টর। যদি একটা খুব ভালো স্ক্রিপ্ট হয় এবং ডিরেকশন দিয়ে আমরা সেটা খুব ফুললি ঠিক মতো না আনতে পারি ক্যামেরার সামনে, তাহলে কিন্তু গল্পটা আর ঠিক থাকছে না, অথবা অ্যাক্টররা যদি ঠিক মতো আমরা অ্যাক্টিং না করতে পারি তখন আর দেখতে কিন্তু ভালো লাগছে না। আমি চেষ্টা করি যেন এই 3টাই ঠিক থাকে, যদি নাও থাকে অ্যাটলিস্ট হচ্ছে ডিরেকশনটা যেন ঠিকঠাক থাকে।